নমস্কার, জয় মহাকাল। আমরা সবাই মহাকুম্ভে যাচ্ছি এবং 144 বছর পর যে তিথিটা এসছে এই তিথিকে আমরা খুব মিস করছি না। এবং এই তিথিতে মহাকুম্ভের স্নান আপনার জীবন বদলে দেবে, এটা একদম সত্যি কথা। কিন্তু আমরা সবাই মহাকুম্ভের মাটি নিয়ে আসছি, কিন্তু আদৌ সেই মাটির কি কাজ বা মাটিকে কি করে রাখতে হয় সেটা কি আমরা জানি? যদি আমরা ভুলভাবে রাখি বা ভুলভাবে একে ব্যবহার করি, এতে লাভ কিছু হবে না, উল্টে ক্ষতিই হবে। তার জন্য কি এর সঠিক নিয়ম? মহাকুম্ভের মাটি আপনি কীভাবে নেবেন? আপনি যখন ডুব দিচ্ছেন, 3 নম্বর ডুব দেওয়ার সময় আপনাকে একবারে যেটুকুনি মাটি উঠবে সেইটুকুনি মাটি আপনাকে তুলতে হবে বা নিয়ে আসতে হবে। এবং অবশ্যই সেই মাটিটাকে তোলার পরে একটা হলুদ কাপড়ে জড়িয়ে রাখতে হবে এবং এমনভাবে নিয়ে আসতে হবে যেন সেই মাটি আপনার এটোকাটা হাতে না ধরা হয় বা পায়ে না লাগে, বা মাটিতে রেখে আনবেন না। একটা ভালো ব্যাগের মধ্যে তাকে শুদ্ধভাবে নিয়ে আসবেন এবং ব্যাগটাকে খুব ভালো জায়গায় রেখে নিয়ে আসবেন। এবং ঘরে আনার পর ওই মাটির মধ্যে একটু কাঁচা হলুদ মেশাবেন, একটু সিঁদুর মেশাবেন, মিশিয়ে ওটাকে হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে কোনো বাক্সে রাখতে হবে। সেই বাক্স যেন প্লাস্টিক বা লোহার না হয়, তামা, পেতল বা কাঁচের কোনো বাক্সের মধ্যে আপনাকে রাখতে হবে বা কোনো জায়গায় রাখতে হবে বা ঠাকুরের সামনে রাখতে হবে। এবং প্রতিদিন ওই মাটি একটুখানি করে এই আঙুলে নিয়ে চান করে যখন কোনো শুভ কাজে বেরোবেন, তখন 2 ভুরুর মাঝখানে ঠেকিয়ে আপনার মনস্কামনা করে বেরোবেন। এবং বাড়ির সমস্ত সদস্যদের ঠিক ওইভাবে চান করার পর ওই মাটি লাগাতে হবে এবং মাটিটাকে ঠিক ঠাকুরের আসনে রাখতে হবে বা ঠাকুর ঘরে কোনো ভালো জায়গায় রাখতে হবে। এবং এইভাবে এই মাটিটাকে আপনি ইউজ করবেন, দেখবেন আপনার জীবনের সাকসেস অবধারিত হয়ে আছে। গ্যারান্টি দিয়ে বললাম, করে দেখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। উপকার পাওয়ার পর অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন। ওই যে রুদ্রগঙ্গা অ্যাপে আমাকে সবসময় পাবেন। ভালো থাকবেন, জয় মহাকাল।